মণ্ডল, পিতা গৌরাঙ্গ সিনহা। ওর সাথে আমি সংসার করবো বলে সাহেবখালী পুলিশ ক্যাম্পের সামনে আমি ধর্ণা দিয়েছি। কেন? আমি ওর সাথে সংসার করতে চাই, ওই জন্য। কি ঘটনা ঘটেছিল? আমি বাড়িতে ছিলাম না, আমার স্ত্রী 20 তারিখে শ্বশুর বাড়িতে যায়। আমি ওকে 25/6/2025 তারিখে ওকে আমার শ্বশুর বাড়িতে আনতে যাই। আমার স্ত্রী আমার সাথে আসতে চাইলে আমি ওকে রায়পাড়া মোড় পর্যন্ত শ্বশুর বাড়ির থেকে নিয়ে আসি। আসলে আমার শ্বশুরমশাই আমার গলায় গামছা দিয়ে বাড়ির ভেতরে রাস্তার থেকে গলায় গামছা দিয়ে টেনে নিয়ে বাড়ির ভেতরে নিয়ে মারধর করেছে। আমার শ্বশুরমশাই গৌরাঙ্গ সিনহা, পিতা মৃত অজিত সিনহা, শাশুড়ি সুচিত্রা সিনহা, আমার ভাইরা ভাই গৌতম মণ্ডল, চাঁড়ালখালী এফপি স্কুলের শিক্ষক, আর আমার বড় শালী মোনালিসা সিনহা। আপনার নাম? আমার নাম সিদ্ধার্থ মণ্ডল, পিতা রঞ্জিত মণ্ডল। কোথায় বাড়ি? 5 নম্বর সাহেবখালী, রায়পাড়া। এখন বাবা দিয়ে ধরে দিল, তাহলে ওর বাবা আমার কাছে আছে কেন? আমি যেখানে আছি সেখানে থাকার কথা ছিল, ও ওখানে ওর বাবা আমার কাছে আছে কেন? ওর বাবা আমাকে মারধর করেছে, তাহলে ওর স্বামী হিসেবে কি কর্তব্য? আমার পাশে থাকা, আমার সাথে থাকা, তাহলে ওর বাবা আমার কাছে কেন আছে? আমার ওখানে যেতে চাই না, আমার সংসার ধর্ম করার কোনো ইচ্ছা নেই, কারণ আমার জীবনের আশঙ্কা আছে, আমি সংসার করতে চাই না। আর যে স্বামী আমাকে চায় না তাকে আমি কিভাবে চাইব? মণ্ডল, পিতা গৌরাঙ্গ সিনহা। ওর সাথে আমি সংসার করবো বলে সাহেবখালী পুলিশ ক্যাম্পের সামনে আমি ধর্ণা দিয়েছি। কেন? আমি ওর সাথে সংসার করতে চাই, ওই জন্য। কি ঘটনা ঘটেছিল? আমি বাড়িতে ছিলাম না, আমার স্ত্রী 20 তারিখে শ্বশুর বাড়িতে যায়। আমি ওকে 25/6/2025 তারিখে ওকে আমার শ্বশুর বাড়িতে আনতে যাই। আমার স্ত্রী আমার সাথে আসতে চাইলে আমি ওকে রায়পাড়া মোড় পর্যন্ত শ্বশুর বাড়ির থেকে নিয়ে আসি। আসলে আমার শ্বশুরমশাই আমার গলায় গামছা দিয়ে বাড়ির ভেতরে রাস্তার থেকে গলায় গামছা দিয়ে টেনে নিয়ে বাড়ির ভেতরে নিয়ে মারধর করেছে। আমার শ্বশুরমশাই গৌরাঙ্গ সিনহা, পিতা মৃত অজিত সিনহা, শাশুড়ি সুচিত্রা সিনহা, আমার ভাইরা ভাই গৌতম মণ্ডল, চাঁড়ালখালী এফপি স্কুলের শিক্ষক, আর আমার বড় শালী মোনালিসা সিনহা। আপনার নাম? আমার নাম সিদ্ধার্থ মণ্ডল, পিতা রঞ্জিত মণ্ডল। কোথায় বাড়ি? 5 নম্বর সাহেবখালী, রায়পাড়া। এখন বাবা দিয়ে ধরে দিল, তাহলে ওর বাবা আমার কাছে আছে কেন? আমি যেখানে আছি সেখানে থাকার কথা ছিল, ও ওখানে ওর বাবা আমার কাছে আছে কেন? ওর বাবা আমাকে মারধর করেছে, তাহলে ওর স্বামী হিসেবে কি কর্তব্য? আমার পাশে থাকা, আমার সাথে থাকা, তাহলে ওর বাবা আমার কাছে কেন আছে? আমার ওখানে যেতে চাই না, আমার সংসার ধর্ম করার কোনো ইচ্ছা নেই, কারণ আমার জীবনের আশঙ্কা আছে, আমি সংসার করতে চাই না। আর যে স্বামী আমাকে চায় না তাকে আমি কিভাবে চাইব? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।